কাঁঠালের বিচির সুস্বাদু এই ভর্তা একবার খেলে মুখে লেগেই থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। এখানে আজকে আমি কাঁঠালের বিচির ভর্তা রেসিপিটা করছি। এখানে নিয়েছি আমি কাঁঠালের বিচি, হাফ কাপ পরিমাণ কাঁঠালের বিচি ছিলে এভাবে 4 ভাগ করে কেটে নিয়েছি। দ্রুতই সেদ্ধ হয়ে যাবে এভাবে কাঁঠালের বিচি কেটে নিলে। তার সাথে 2টা বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর 2টা বড় বড় সাইজের রসুন ছিলে নিয়েছি আর 15 থেকে 20টা শুকনা মরিচ নিয়েছি। একটু ঝাল ঝাল ভর্তা করব কিনা এই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতোই ঝালটা ব্যবহার করবেন, কারণ সবাই তো আসলে বেশি ঝাল খেতে পারেন না। আর এই সংক্ষিপ্ত উপকরণগুলো দিয়েই আজকের এই সুস্বাদু ভর্তাটা করব। এত সহজ যে একদমই 10 মিনিটের মধ্যে ভর্তাটা রেডি হয়ে যায়। সিম্পল যেমন অসাধারণ টেস্ট। তবে চলুন আজকের ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি চুলাতে চলে যাচ্ছি ভর্তাটা তৈরি করার জন্য। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা করলে ভর্তাটা দারুণ টেস্ট হবে, তবে অপশনাল সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি আর এবার সব উপকরণ একসাথে ঢেলে দিচ্ছি। তবে আপনারা যদি চান শুকনো মরিচটা আগে ভেজে নিতে পারেন। আমি সব উপকরণ একসাথেই দিয়ে দিলাম, কারণ কাঁঠালের বিচিটা ভাজতে ভাজতে তার সাথে পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে যাবে এবং শুকনো মরিচটাও ভাজা হয়ে যাবে। এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণে হাফ চা চামচ দিয়েছি। অবশ্যই আপনারা পরিমাণটা বুঝেই লবণ দিবেন। খুব ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা মিডিয়াম হিটে রেখে আমি কাঁঠালের বিচিগুলো ভেজে নিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মিনিট 10 মতো এভাবে মিডিয়াম হিটে রান্না করে নিলেই কাঁঠালের বিচিটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখেন কালারটা প্রায় চলে এসেছে, বেশ বাদামি কালার হয়ে এসেছে। আর এভাবে আমি আরও মিনিট 2 নাড়াচাড়া করছি। 10 মিনিটের মধ্যে আমার কাঁঠালের বিচিটা ভাজা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তার সাথে পেঁয়াজ রসুন শুকনো মরিচটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। কাঁঠালের বিচিগুলো দেখেন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি আরেকটু, আপনারা চাইলে বাদামি ডিপ করতে পারেন আর যদি চান তাহলে এভাবেও রাখতে পারেন। কাঁঠালের বিচিটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে, আমার ভাজাটাও হয়ে গিয়েছে। এটা এখন আমি একটা প্লেটের ওপরে তুলে নিচ্ছি, তারপর পাটায় বেটে নিব। আর আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, যার যেটা সুবিধা সেভাবে ভর্তাটা তৈরি করবেন। আর স্পেশালি আমি তো পাটায় বেটে ভর্তা তৈরি করতে বেশি পছন্দ করি, এজন্য ম্যাক্সিমাম ভর্তাই কিন্তু আমি পাটায় বেটে নেই। এভাবে আমি কাঁঠালের বিচি সহ সব উপকরণগুলো একসাথে বেটে নিয়েছি আর তার উপরে একটু সরিষার তেল দিয়ে মেখে নিলাম। সেটাই আসলে স্কিপ হয়ে গিয়েছে, আমি বলে দিলাম। আর তার উপরে 2টা শুকনো মরিচ দিয়ে পরিবেশন করে নিলাম। এই লোভনীয় ভর্তাটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। আর তার সাথে যদি বোয়া ভাত হয় আর কিছু কি লাগে। আজকে যেহেতু কাঁঠালের বিচি ভর্তা করলাম, এজন্য একটু বোয়া ভাত রান্না করে নিলাম। সাথে একটু আলু ভর্তা করে নিয়েছি আর একটু আলু ভাজি করে নিয়েছি। এরকম গরম গরম বোয়া ভাতের সাথে কাঁঠালের বিচি ভর্তা খুবই দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করি। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।